স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিয়েছিলেন? কত কত রোল? স্যার 35। গুড, যারা স্মার্ট আছে তারা এই মুহূর্তে বলে ফেলেন, যারা চালু আছে। স্যার স্যার আমার সালিমা খান। স্যার 65 স্যার। কে? মোহাম্মদ সাফায়েতুল ইসলাম 65। 65, গুড। স্যার 35 সালিমা খান। আর 36 সাফিয়া তাবাসসুম। কে খান? স্যার সালিমা খান। কত রোল? 35? জি স্যার 35। 35 দিছি স্যার স্যার 36 সাফিয়া তাবাসসুম। সাফিয়া তাবাসসুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার 63 আশিকুজ্জামান স্যার। স্যার আসসালামু আলাইকুম। দিলাম, প্রেজেন্ট দিলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্টুডেন্ট আইডিটা তো ভুলে গেছি স্যার। স্যার মোস্তফা কামাল 53 স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। তৌফিকুল ইসলাম স্যার লাস্টে 03। স্যার রাজু স্যার 57। স্যার এই যে এসএম তৌফিকুল ইসলাম স্যার লাস্টে 03। তৌফিকুল ইসলাম নামে লেখা তো এখানে তো কত রোল কত? স্যার এই যে এসএম তৌফিকুল ইসলাম লাস্টে হচ্ছে 03। স্যার মোস্তফা কামাল স্যার। হ্যাঁ স্যার মোস্তফা কামাল স্যার। আসসালামু স্যার। পুলক চাকমা স্যার। কামাল। হ্যাঁ হ্যালো মোস্তফা কামাল কত রোল? স্যার 053 স্যার। 53। স্যার স্টুডেন্ট আইডি তো ভুলে গেছি স্যার। স্যার পুলক চাকমা স্যার। এই স্যার স্যার আমারটা কি শুনতে পেয়েছেন স্যার? মোস্তফা কামাল। হ্যাঁ তোমার শোনা যাচ্ছে, বন্ধ করার পরে লিখে দাও। স্যার মোস্তফা কামালের এটা কি শুনতে পেয়েছেন স্যার? রোল নাম্বার। আচ্ছা স্যার আমি হাত তুলছি স্যার, দেখতে পাচ্ছেন স্যার? এই কার মোবাইলে ডিস্টার্ব সাউন্ড আসছে, একটু সাউন্ড। স্যার মোস্তফা কামালের আইডিটা কি স্যার? আপনি রোল নাম্বারটা কি বুঝতে পেরেছেন স্যার? স্যার তাশরিফ আহমেদ প্রতীক। এ যাবে ভাই মিউট। আচ্ছা তাহলে কোশ্চেন কম্পিউটার নেটওয়ার্ক, এটা হলো তোমার তো 5 নম্বর কোশ্চেন। স্যার স্যার মোস্তফা কামাল স্যার। এতে দাও মেসেজে লেখা। স্যার পুলক চাকমা স্যার। হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে স্যার? মোস্তফা কামাল বলছি স্যার। আমি বলতে যাচ্ছি মেসেজে লিখে দাও, মেসেজে লিখে দাও। স্যার The advantage of computer network, please provide role message কিন্তু কয়েকবার দিলাম, কয়েকবার দিব, এত সিনসিয়ার হলে তো হবে না। এই যে লেখছো তো হয়েছে। Question হলো 5 নম্বর, there are many kinds of advantages of computer network: speed, cost saving, তারপর কি secure, centralized function management, resource sharing, স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। globally বাইরে কে? বাক্সের বাইরে কে? ভাই এখানে বাসার বাইরে কে আছেন? সাউন্ডটা অফ করেন, এখানে গাড়ির আওয়াজে তো কথা শোনা যাচ্ছে না। সাউন্ড অফ করেন। মনে করোনা ক্লাসেও নিয়ে আসবে, এখানেও নিয়ে আসবে। এত সাউন্ড নিয়ে আসে বাইরে। 44 দিয়ে দিলাম।
44 জুম ক্লাসেও মনে করোনা নিয়ে আসতেছে কেউ স্যার। আর হলো 53 চম্পা শাহ 52 স্যার 48 জামালউদ্দিন স্যার। আর 53 স্যার। আমি আমার স্টুডেন্ট আইডি চলে গেছি স্যার, 53 অনেকদিন মোস্তফা তো কামাল। আপনাদের সাথে যোগাযোগ নাই স্যার। স্যার 63 স্যার, এটা কি দেয়া হয়েছে স্যার? আশিকুজ্জামান কারণ নাই, দেওয়ার কারণ নাই। স্যার কয়টা দিলাম? আমি তো দিছি স্যার। হ্যাঁ, 63 স্যার আশিকুজ্জামান দিছেন স্যার। দিয়ে কি চলে যাচ্ছে যাচ্ছে নাকি? স্যার 59 দিয়েছেন স্যার। আচ্ছা, এরপরে আসো, কয়টা কোশ্চেন এতক্ষণ আলোচনা করলাম বলো? আচ্ছা স্যার। কারণ দেখি ভাই এখানে বাসে চড়তেছেন কে? সাউন্ডটা অফ করেন। তা কে জানি বাসে আছে স্যার। নাজমুল ভাইয়ের ইটা বন্ধ করেন, নাজমুল ভাই। আর যে বাসে আছে একটু প্লিজ অফ করেন, ক্লাস করা যাচ্ছে তাই না? দুনিয়া অ্যাক্সেসিবল আইসি স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। এ স্যার মোস্তফা কামাল স্যার। আজিসি প্রেজেন্ট দিয়েছি। স্যার 53 স্যার। 50 কি কি পড়াইলাম আজকে? 32 স্যার 32 মারিয়া সরকার। জামালউদ্দিন 48। এরপরে স্যার 31 কল করতে করতেই তো ক্লাস শেষ হয়ে যাবে। সবাই চ্যাটের বক্সে লিখে দিয়ে আইডিটা, তাইলেই তো হচ্ছে। বা আমাদের পার্টিসিপেন্টের নামে ওটা পড়তেও রেকর্ড থাকবে। মানে ক্লাসের রোল কল করতে করতেই তো ক্লাস শেষ হয়ে যাবে স্যার। আবার একটু পরে আধা ঘন্টা পরে আবার বের করে দিবে, একটু আগে যেরকম বের করে দিছে। তারপর স্যার 931। অসুবিধা নাই, আমি আবার বলে মানুষ। করে দেব, অসুবিধা নাই। আর এগুলা ভিডিও আমার ওই ইউটিউবে থাকবে, ওখান থেকে দেখে নিও তোমরা। স্যার রোল কল 35 স্যার। ভাই এটা পরে বলেন, এগুলো পরে বলা যাচ্ছে তো, ওখানে মেসেজে লিখেন। এই সার্ভার বলতে কি বুঝো? এই কোশ্চেনটা করছিলাম ক্লাসে। সার্ভার বলতে আসলে কি বুঝো? যদি একটা ভাইবা বোর্ডে কোশ্চেন করি, সার্ভার কি জিনিস কে বলতে পারবে? স্যার নেটওয়ার্কের সাথে যুক্ত একটা কম্পিউটার যার সাথে নেটওয়ার্ক যুক্ত অন্য কম্পিউটার, হোস্ট কম্পিউটার থাকে। দেখছে আমি পড়েছি। Server is typically a high-powered PC that is really no different than a typical desktop computer. Most servers have a low-end video card and usually no sound card, but both some advanced management option. The main reason to use server is organization is to easy communication with internal and external group of an organization. By this server, every company and organization will fulfill his her organization requirement within any kind of very and short time. যদি স্যার যদি সিম্পলি আপনি সার্ভারকে আপনি ডিফাইন করতে চান, এটা হচ্ছে স্যার একটা সেন্ট্রাল রিসোর্স অথবা সেন্ট্রাল হাব, যেটার মাধ্যমে আপনি ইনফরমেশন গুলো সেভ রাখেন এন্ড পরবর্তীতে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট প্লেস। এটা আমি যতটুকু মনে করি স্যার, কারণ ওটা যেটা আপনি ডিফাইন করতে যাচ্ছেন এটা অনেকটা একটু বুকিশ হয়ে যায় স্যার। এরপরের একটা কোশ্চেন, যদিও এটা পরে আসতেও পারে, ডিসক্রাইব দ্য রেসপন্সিবিলিটিজ অফ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। স্যার একটু মেসেজ লিখে দিচ্ছেন কোশ্চেনটা। অ্যাডমিনিস্ট্রেটর এটা একটা কোশ্চেন। Database administrator কাজ কি? Administrator is the coordination of all activities of the database system. The database administrator has a good understanding of the enterprise, information resource and needs. The responsibilities of the database administrator are scheme definition, storage structure, and access method definition,
তারপরে and physical organization, granting user authority, specifying integrating constraint, acting with dialogue with user. মানে স্যার একটা কি করে পুরো স্যার প্রোগ্রাম একটা অ্যাডমিনিস্ট্রেটর যত কাজ হচ্ছে সেটাকে সে কম্পাইল করে। স্যার একটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে হলো যে স্যার আপনার প্ল্যান করা স্যার। গুড 34 গুড। হ্যাঁ গুড। আর দুইজন ঢুকতে পারে তাহলে এটা একটা কোশ্চেন গেল। এটা 7 নম্বর কোশ্চেন। 7টা কোশ্চেন আলোচনা হলো। 8 নম্বর কোশ্চেন হলো describe the limitation of paper based file system. স্যার কোশ্চেনটা কি আবার বলবেন? হ্যাঁ describe the limitation of, আমি লিখেও দিচ্ছি, লিখে দিচ্ছে স্যার। describe the limitation। স্যার কোশ্চেন গুলো কি স্যার একটা জায়গায় কম্পাইল করে রাখা পসিবল হবে স্যার? এই কাজটা আমি তো দিয়েছিলাম তোমাদেরকে, সুন্দর করে আমি দিয়েছিলাম। তোমরা তো কাজটা তোমাদের অ্যাসাইনমেন্ট এটা দেওয়াই আছে। তোমরা স্যার এক করোনা এসে তো সব খাইয়া দিল স্যার, আমি কি করব এই জন্য তো আমি তাতে এই জন্য তো অন্য কিছু না যে আমি পরীক্ষায় কি আসে এগুলো নিয়ে আলোচনা করতেছি, বেশি তোমাদেরকে প্রেসার দিচ্ছি না। এটা হলো কোশ্চেন describe the limitation। এটা 8 নম্বর কোশ্চেন describe the limitation of paper based file system। পেপার বেস ফাইল সিস্টেম। হ্যাঁ এটা হলো 1 নম্বর হলো ডুপ্লিকেশন অফ ডাটা, ডাটা ডুপ্লিকেট হয়ে যায়। তারপরে ডাটা ইন্টিগ্রিটি প্রবলেম হয়, লিমিটেড ডাটা শেয়ারিং, লেন্থি প্রসেসিং টাইম, ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি, difficulty in accessing data, data isolation, multiple title and format, authenticity of update, concurrent access of multiple user might be এখানে আসতে বলেছি আমি around এটা স্যার পেপার বেসটা কি বেসিক্যালি আপনার মানে এই কয়েকটা লিখছে যে এই কয়েকটাই যে তোমরা পড়ে থাকবে তা না স্যার। পেপার বেসটা কি অ্যাকচুয়ালি আপনার যেটা আমরা এখন বর্তমান জেনারেশনে আমরা যেটা কম্পিউটারে মানে সফট কপি সেভ করি, পেপার বেসটা কি অ্যাকচুয়ালি পেপারের বেস করে উপর সেভ করে রাখা ইনফরমেশন? এখানে আরেকজন লিখছে searching would require enormous assurance of data integrity, also requires to cut down high risk human error, required physical space, paper and ink may be over time। এটা একজন লিখছে। একজন কি লিখছে এগুলা তোমাদেরকে বলছিলাম যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু টাইপ করবা আর কিন্তু হাতে লিখে বলছিলাম, এগুলো তোমাদেরকে বলে দেওয়া ছিল আমার। এরপরে describe the application of database management system, application of DDMS। কি কি অ্যাপ্লিকেশন? ব্যাংকিং সেক্টরে অল ট্রানজাকশন হয় এখন ডাটাবেস, এয়ারলাইন্স রিজার্ভেশন শিডিউল, তারপর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, গ্রেড, সেল, অনলাইন রিটেলার, ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স, এমপ্লয়ি রেকর্ড শেয়ারিং, সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কি বুঝা যাচ্ছে? জি স্যার। আমার ওটা সাবস্ক্রাইব করছো তোমরা? আবার দেই আমি। স্যার সাবস্ক্রাইব করেছি। যারা করে নাই তাদের জন্য স্যার করেছি। আমরা করে ফেলছি ইতিমধ্যে। আবার দিলাম। আবার করব স্যার? এটাতে না না আবার দিছে এটা। আবার দিলাম। সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব ওখানে আমার ভিডিওগুলো আপলোড করে দেব যত ক্লাস হবে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাবস্ক্রাইবের অপশনটা কোথায়? তোমরা ছিল না, তোমরা তোমাদের সাথে আমি লিংকও করতে পারি নাই, অনেক ক্লাস নিয়েছি।
এইচআর এর অলমোস্ট সাবজেক্ট গুলো কমপ্লিট করে দিয়েছে, ওই সবগুলা লেকচার ওখানে আপলোড করা আছে। তাহলে কি হলো, 9টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। 10 নম্বর কোশ্চেন হলো explain the challenge management face to implement MIS. স্যার এই 10টা কোশ্চেন কি আমাদেরকে পরে লিখে দেওয়া যাবে আমাদের চ্যাট বক্সে? একবারে স্যার একদম সবকিছু শেষে একবারে স্যার কোশ্চেন গুলো যদি লিখে দেওয়া হয় তাহলে স্যার একটু সুবিধা হতো। আমি দিচ্ছি, স্যার ওয়ান বাই ওয়ান কয়েকটা মিস হয়ে গেছে, কোশ্চেন 2-3টা মাঝখানে মিস করে ফেলেছি। তোমরা গ্রুপে স্যার ওয়ান বাই ওয়ান না দিয়ে স্যার, কারণ স্যার আপনি একটু আগে 2টা কোশ্চেন বললেন যেরকম ডেসক্রাইব দ্য লিমিটেশন অফ পেপার বেস ফাইল সিস্টেম, ওইভাবে না দিয়ে স্যার একবারে শেষের দিকে আপনি যে 10টা বা 12টা যে কটা কোশ্চেনই বলতেছেন তারপরে যদি আমাদেরকে একটু দেওয়া হয় তাহলে সেটা সুবিধা হয়। আচ্ছা একবারে দিন। ঠিক আছে, এরপর থেকে পরে দিয়ে দেব। ইমপ্লিমেন্ট আজকেরটা একটু দিয়েন স্যার কষ্ট করে কাইন্ডলি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে এই কোশ্চেনটা দিলাম 10 নম্বর কোশ্চেন। আচ্ছা 16 চৌধুরী সাব্বির হোসেন, এর পাশাপাশি কে কোন কোম্পানিতে চাকরি করেন সেটা একটু লিখে দিয়ে, আর কেমন ছিলেন এই করোনার মধ্যে। এখন স্যার আমার তো অফিস খোলা স্যার। এটাও একটু লিখে দিয়েন। স্যার শুধু পড়াইলো, একটু খোঁজ খবরও নিল না আমাদের, তাই না? স্যার আমি তো জীবনের ঝুঁকি নিয়ে অফিস করতেছি স্যার, গাজীপুর আসা যাওয়া করতেছি স্যার। আচ্ছা সবাই অফিস করতেছে ভাইয়া, আমি তো জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকছি। তাহলে চ্যালেঞ্জ গুলো এখানে একজন লিখছে, আমি একটু পড়ে শোনাই। MIS imposes some challenges to management. MIS implementation is not possible without top management support. The major challenges are design competitive and effective systems, understand system requirements of global business environment, create information architecture support, determine the value of এখানে গান চালাচ্ছে কে? আশ্চর্য তো, ভাই একটু বন্ধ করেন ভাই। গান চালানোর কি আছে এখানে ভাই? Design system people can control, understand and use in a socially, ethically responsible manner. Empower and protect people. Integrate data process, run and IT. এই তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার প্রফেসর, আমাদের জাপানিজ প্রফেসর, যদিও বাংলাদেশ, সে একটা টক দিবে, এই শুনতে পারছো না পাও নাই? আমার ফেসবুকে তোমরা আসো না? আপনার কার জানি ফোন আসছে, আবার বাইরে আওয়াজ করতেছে, গান গান গাইতেছে, কে জানি স্যার, কিছু বুঝতেছি না স্যার। তোমরা কি শুনতেছো কি বললাম? আমার না স্যার, এই যে অনেকের মিউট আনমিউট করতে পারেনি স্যার, শুনতে পারেনি। তোমরা অ্যাটেন্ড করবা। আর অলরেডি আজকে দুইজন ইন্ডিয়ানের সাথে আলাপ করলাম, তারা টক দিবে তোমাদের সাথে, তোমরা অ্যাটেন্ড করবা। এগুলা কিন্তু এখন এই যে আইসিটি মানে করোনার ফল, গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। আমি যাকে বল এই লেকচার দিতে চাচ্ছি তোমাদের সাথে। স্যার অ্যাটেন্ডটা কই করব স্যার? হ্যাঁ, ওগুলো সব আমার ফেসবুকে দেওয়া আছে, তোমরা দেখে নিও, না হলে আমাকে ইমেল করিও। আমার ইমেল অ্যাড্রেস জানো না? আমি ইমেল অ্যাড্রেস দিয়ে, আর তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করে নিও। আর আপনার ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু দিবেন এখন। এখন মনে হচ্ছে গোটা পৃথিবী আর কোনো সমস্যা নাই, সবার সাথে। স্যার চ্যাট বক্সে একটু আপনার মেইলটা দেন। হ্যাঁ দিলাম। সম্ভব? হ্যাঁ গেছে না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কই স্যার? ওয়ার্ল্ডের মধ্যে এখন আইসিটি টিচারদের সবচেয়ে ডিমান্ড বেশি। হলো নেম ফর গাইডেড মিডিয়া। For guided media. The four
গাইডেড মিডিয়া, একটা হলো ওপেন ওয়্যার, টুইস্টেড পেয়ার কেবল, একটা হলো ভাই কেউ একটু দেখেন, এটা কার মোবাইলে ডিস্টার্ব দিচ্ছে। ওপেন ওয়্যার, টুইস্টেড। এই মারিয়া কে আপুর মোবাইলে আসতেছে কল। শামিমা আপার ফোনে আসতেছে মনে হয়। আমার ফোনে কোনো কল আসছে না। আমি ব্যাপারটা পুরো মিউট করাই, যে কথা বলবো এখন আনমিউট করে নিছি, আমার এখান থেকে কোনো সাউন্ড না, আর কোনো কলও আসে নাই। কংগ্রাচুলেশন। সেম টু ইউ, সেম টু ইউ। আপনি তো পুরাই জেন্টল। স্যার কই? চারটা লিখে দিতে, এগুলো পরীক্ষায় আসে, স্টিল হোম অফিস। কে এটা? সহজে আছে, গুড। হ্যাঁ, সবাই একটু একটু লেখো, কে কেমন আছো, কেমন আছিলা, একটু লিখে লিখে চ্যাটে লেখো, সবাই যেন দেখে। সবাইকে দিও, এভরিওয়ানকে দিও, আমাকে শুধু না, সবাইকে দিও। সবাইকে একটু ইন্টারেকশন হোক, যে বিআইএমএ ক্লাস শুরু হলো। একটু ভালো লাগতেছে না? একটু গতিশীল মনে হচ্ছে না তোমাদেরকে? ক্লাস শুরুর পরে না কি মনে হচ্ছে? মোহনা দেবনাথ বলো। স্যার আমি যখন কমিউনিকেশন হচ্ছে, বাট ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হবে এটা হচ্ছে কথা। লাইভটা কি গতি মনে হচ্ছে নাকি? তুমি আমার মার্কস পাচ্ছ যাচ্ছ নাকি? এটা নাজমুল হোসেন কি মার্কস পড়ছে? ও বাসে স্যার, ও বাসে ওই জন্য। ডেডিকেশনটা একবার একটু চিন্তা করেন ভাইয়া, বাসে বসে স্যার বাসের মধ্যে স্যার, তাই স্যার ফেলে দে স্যার বাসের মধ্যে আছে স্যার। যখনই বলছি স্যার, না ইস্পাতকে তো কি অফিসে না বাসায়? অফিসে, বাসায় মনে হচ্ছে। সাফিয়া স্যার আমরা সবাই বাসায়, শুধু নাজমুল ভাই বাসে স্যার। কোনো দেখা যাচ্ছে স্যার না। আমি কিন্তু এখনো অফিসে। গুড। তাহলে 11টা কোশ্চেন আলোচনা করলাম। এটা 12 নম্বর কোশ্চেন, ফোর নেটওয়ার্ক ডিভাইস। ফোর নেটওয়ার্ক ডিভাইসের নাম লিখতে বলছে, আর কিছু না। একটা হলো স্যার ওই যে স্যার, জি স্যার, কি স্যার? স্যার একটু রিপিট করেন স্যার। আবার একটু রিপিট করেন স্যার। ফোর নেটওয়ার্ক ডিভাইস। ফোর নেটওয়ার্ক ডিভাইস। ফোর নেটওয়ার্ক ডিভাইস কি? একটা হলো এনআইসি। এনআইসি তে কি হয়? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক, আর এটাকে সহজ ভাষায় কিভাবে আমরা এক্সপ্লেইন করব? স্যার এটা কি ল্যান কার্ড বলা যায় না স্যার? কোন নেটওয়ার্ক ডিভাইস, মানে এটাকে মানে সিম্পলিফাই করলে কিভাবে করা যায় স্যার এটা? আরেকটা কি হাব, একটা ব্রিজ, আরেকটা হলো সুইচ। পরীক্ষার হলে ছোট্ট করে লিখে দিতে হবে। কোশ্চেন আসবে, তোমরা ছোট্ট করে লিখে দেবা। স্যার তিনটা স্যার? হ্যাঁ পাঁচটা বলো। আমেনা বলতে পাঁচটা। পাঁচটা লেখা হয়েছে, অসুবিধা নেই, বেশি লিখলে তার সমস্যা নেই। আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন লিখতে রাউটার আছে, রাউটার। এই যে এটার অ্যাপ্লিকেশন কি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আর শেষে আরেকটা এস ছিল, লেখা যাবে না? এটা কি হবে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি? শেষেরটা কি হবে? কোশ্চেনটা বুঝি নাই। সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা লিখে দিতে বলছো। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন স্যার। এই যে লিখে দিলাম, উত্তরটা দিয়ে দিলাম। এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, পারবা না পরীক্ষার হলে? 1 নম্বর পেয়ে গেলাম। আপনার যে ভিওআইপি কি হবে? সেটা কি? এটা ফোর নেটওয়ার্ক ডিভাইসের নামের মধ্যে তো পড়ে না। ভিওআইপি কি হয়? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, গুড। কম্পাইল করে দিয়ে দেন স্যার, আমরা দিব স্যার। না আনসার দেওয়ার কি নামটা বুঝলাম না। ইন্টারনেট প্রোটোকল। এই যে হয়ে গেল, 2 নম্বর পেয়ে গেলাম। এরকম লিখে দিবা, 2 নম্বর পেয়ে যাবে।
আচ্ছা এই যে স্যার এটা কোশ্চেনটা কি স্যার কোশ্চেনটা বুঝতেছি না এটা কোন কোশ্চেনের অ্যানসার দিচ্ছেন লিখতে বলে ভিওআইপি তে কি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল তোমার ভিওআইপি থাকবে এটার অ্যাপ্লিকেশন লিখতে বলবে ও আচ্ছা ভিপিএন সম্পর্কে তোমাদের ধারণা আছে এনি ফর বেনিফিট অফ ভিপিএন না স্যার মোবাইলে মনে হয় ধারণা আছে ভিপিএন ফর বেনিফিট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক স্যার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক extended geographic connectivity improve security where data lines have not been clipped এটা কিন্তু পরীক্ষায় আসে যে বেনিফিট অফ ভিপিএন স্যার বেনিফিটটা কি রকম হতে পারে স্যার ভিপিএন এর হ্যাঁ এই যে কোশ্চেনটা এরকম কি কি ছিল extended geographic connectivity improve security where the data lines have not been but reduce the operational cost in compared with the traditional WAN network topology in certain scenarios provide global networking opportunities অনেকে এসে বসে আছে নেটওয়ার্ক তারা ঢুকতে পারলো না এখন ঢুকলো মাত্র 35 জন 65 জনের মধ্যে অর্ধেক এটা কিন্তু ঠিক না যারা অ্যাবসেন্ট তারা কিন্তু লুজার আর কই তোমাদের নামের পাশে রোল কই স্যার একবার বের হইলে আবার চলে যায় এটা ও রোল থাকে না না স্যার রিনেম করেছিলাম এবার আবার করার সময় চলে গেছে এরপরে ফোর্থ ফিচার অফ সার্ভার কি সার্ভার স্যার ফোর্থ ফিচার অফ সার্ভার স্যার আর একটু রিপিট করেন স্যার এই যে লিখে দিচ্ছি কোশ্চেনটা লিখে দিচ্ছে তো ফোর্থ ফিচার অফ সার্ভার একটা হলো ওয়েব সার্ভার মেইল সার্ভার এটা তো সার্ভারের ক্লাসিফিকেশন ফিচারও হ্যাঁ এরকম হতে পারে ওয়েব সার্ভার মেইল সার্ভার প্রক্সি সার্ভার ফাইল সার্ভার ওয়েব সার্ভার না ওয়েব সার্ভার মেইল সার্ভার প্রক্সি সার্ভার আর ফাইল সার্ভার নাজবুল ভাই মাস্ক পরেন এই কোশ্চেনটা আরেকজন লিখতে এরকম ফিচারটা যে সাপোর্ট লার্জ ফাইল bandwidth sorting to regulate network traffic, server side, scientific for the creation of dynamic web page. আমি কি লিখতে দেখি তোমরা এটা একটু ওয়েবসাইটে দেখে নিও ফিচারগুলো কি কি এরপরের কোশ্চেন আসো মেজর ফিচার অফ ডিজিটাল ফার্ম ডিজিটাল ফার্মের কি ফিচার আমি লিখে দিচ্ছি একটা কিন্তু কনফিউশন এর সাথে তোমরা আরো যোগ করিও ওয়েব সার্ভার এটা আরো বেশি যোগ করিও মেল সার্ভার প্রক্সি সার্ভার আর হলো ফাইল সার্ভার স্যার মেজর ফিচার অফ ডিজিটাল এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন আরো তোমরা যোগ করিও এটার সাথে আরো ফাংশন গুলো যোগ করিও এটা তোমরা একটু গুগল সার্চ দিবা গুগল সার্চ দিয়ে এই কোশ্চেনটা আরো একটু হাইলাইট করবা ডিএনএস সার্ভারে তো এই গুগল সার্চ আবার কোশ্চেনের অ্যানসার না গুগল সার্চ দিতে বললাম স্যার ওটাও তো লিখে ফেলছি স্যার লেখতে কেটে দাও আমি খাবো না আচ্ছা
অফিসে বসে বসে কারা ক্লাস করতেছো দেখি? আমি স্যার। কে? নাম বলো, নাম বলো। হাত তোলো। মারিয়া স্যার। হ্যাঁ, কাজী জাফর। আর কে? দেখি তাদেরকে, তাদের দুঃখটা একটু দেখি। মোহনা দেবনাথ কি অফিসে? না তো। কে অফিসে বসে কে ক্লাস করতেছে? স্যার আমি মারিয়া। মারিয়া, কোন অফিস আপনার? আপনার দুঃখটা বুঝলাম। লাইলা স্টাইলসে আছে স্যার। লাইলা স্টাইলসে আছে স্যার। আচ্ছা, এরপরে ডিজিটাল ফার্ম, এটা একটা ডেফিনিশন। ডিজিটাল ফার্মের কি হয়? ডিজিটাল ফার্ম, তারপরে ফিচার অফ ডিজিটাল ফার্ম। The digital farm is one in which nearly all of the organization's significant business relations with customer, suppliers, and employees are digitally enabled and mediated. Good business processes are accomplished through digital networks, spawning the entire organization or linking multiple organizations. এটা হচ্ছে ডিজিটাল ফার্মের একটা কাজ। রাউন্ড দ্য ক্লক সার্ভিস, 24 আওয়ার সার্ভিস দেওয়া যায়। আচ্ছা, ডিজিটাল ফার্ম এরকম যে ওয়েবসাইটে তোমার অটোমেটিক কাজ হয়ে যাবে। তুমি যদি ঠিকমতো কোনো কিছু সিস্টেমে আপলোড করতে পারো, ম্যানুয়ালি কাজটা অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমাকে সিগন্যাল দিবে। সেখানে মনে করো ইন্ডাস্ট্রি 4 এর যে কনসেপ্ট হয় সেটা। তাহলে এক্সটেন্ডেড ডিস্ট্রিবিউশন চ্যানেল, স্যার একটা কোশ্চেন ছিল, রিডিউস ট্রানজাকশন কস্ট, ট্রেডিং অর্গানাইজেশন, এইসব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে নাকি? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে মানে যতগুলো কোশ্চেন আপনি আমাদেরকে দিয়েছেন বা যতগুলো কোশ্চেনে আপনি ডেফিনিশন বলেছেন স্যার, মানে ওইটা তো অনেকটা আপনার স্ট্রাকচারাল ডেফিনিশন। একটু কি মানে আমাদের মতো করে কি জিনিসটা কি মানে যদি কোশ্চেনের আনসার গুলা দেই তাতে কি কোনো ধরনের সমস্যা হবে নাকি আমাদেরকে মানে স্ট্রাকচারাল ডেফিনিশন যেটা আপনি এতক্ষণ লেকচারে যেটা দিলেন সেটাই দিতে হবে স্যার? হ্যাঁ, একটু একাডেমিক কথাবার্তা থাকা উচিত। আর এটা অফ দ্য রেকর্ড, যদি এখানে রেকর্ড হয়ে যাচ্ছে অফ দ্য রেকর্ড, একাডেমিক দেখার পরে কিন্তু স্যার অনেক মানে যে স্ট্রাকচারাল বুঝতেছে সেটাই লিখে দিয়ে চলে আসবে। না না স্যার, মানে যেটা মানে স্ট্রাকচারাল ডেফিনিশন স্যার আমাদের অনেকের পক্ষে স্যার মানে মেমোরাইজ করা স্যার একটু টাফ হয়ে যাবে স্যার। এই জন্য তো আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এরপরের যেটা কোশ্চেন আসলো যে ডাটাবেজ, স্যার এটা কত নাম্বার কোশ্চেন স্যার? হ্যাঁ, এটা কত নাম্বার কোশ্চেন? এটা 21 নম্বর কোশ্চেন। 21 না 18 নম্বর কোশ্চেন। আচ্ছা, লিমিটেশন অফ পেপার বেস ফাইল সিস্টেম তো আমরা অলরেডি আলোচনা করছি, তাই না? এটা রিপিট হয়ে গেছে। তারপরে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটি কি সেটা আমরা আলোচনা করে ফেলছি। তারপরে এটা আলোচনা করছি, এই তিনটা কোশ্চেন আলোচনা করছি। এরপরে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ইজ রোল, এটাও একই। ডিবিএ তে কি হচ্ছে তাহলে? স্যার কোশ্চেনটা লিখে দেন একটু। লিখে দিন এন্ড ইজ রোল। ডিবিএ মিন্স একটু বলেন স্যার। ডিবিএ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এই বলো, তোমরা বলো। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, and its role লিখে দিলাম। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
and its role. The key role টা কি? এই রেসপন্সিবিলিটি যা লিখতেছে ওই একই জিনিস। এরপরে একটা কোশ্চেন হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, DBMS। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? এগুলা কিন্তু শর্ট আকারে আসে। তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, আমি পুরাটা লিখলাম না, তোমরা লিখে নেবে। এটা ডেফিনিশন আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। সাপ্লাই চেইন সাথে তো ভিডিও আছে না। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কথা শুনতে পাচ্ছি। স্লাইড এরপরে রিপিট কোশ্চেন, একটা কোশ্চেন আসে, হ্যাঁ এটা কিন্তু ভালোই, যে ডিফাইন মা ফোন দিছিল, মাকে একটু ফোন দিয়ে বল দিন যে আমি ইয়ে এই প্রাইমারি কি বলতে, এটা বল প্রাইমারি কি, এটা কোশ্চেন আসে কিন্তু প্রায় আসে। প্রাইমারি কি? প্রাইমারি কি? প্রাইমারি কি ইউনিক কি স্যার? হ্যাঁ আচ্ছা, প্রাইমারি কি আমি বলি দেই। এই প্রাইমারি কি যে স্পেশাল relational database table column designated to inequality identify all table records. A primary key in feature or it must contain a unique value for each row of data. মানে একটা সামারি, ওইটার সাথে সবগুলা ডাটা, এটাকে প্রাইমারি কি বলে। একটা জায়গায় লিংক ক্লিক করবা, সবগুলাই চলে আসবে ওই পেজটা, এটাকে প্রাইমারি কি বলে। এরপরে discuss the model of e-commerce. Model of e-commerce. model as in এরপরে হচ্ছে e-commerce স্যার ই-কমার্সের মডেলটা স্যার এটা কি মানে এটা B2B C2C। তোমাদের সাথে আমাদের মডেলটা কি হবে তাহলে? স্যার এটা কি ই-কমার্স মডেল হবে স্যার? B2C B2S। ঠিক আছে, মডেল বুঝতেছো তো? T2S। তোমাদের সাথে আমার মডেলটা হলো T2S। স্যার B2S কি স্যার এটা? ও peer to peer, P2P, peer to peer মানে হচ্ছে কলিগ, peer to peer। এরপরে মোবাইল কমার্স। এখন দেখো ফেসবুক কমার্স হয়ে চলে আসছে। এখন ফেসবুকে আমারই দেখতেছি পরিচিত হেভি সুন্দর সুন্দর শাড়ি ওনার কিভাবে যে দিচ্ছে, সালোয়ার কামিজ আছে, সালোয়ার কামিজের হেভি ব্যবসা হচ্ছে। এরপরে যদি এটা ডিফাইন কম্পিউটার, এরপরে হলো explain the characteristics of two-day computer. Two-day computer key characteristics: model speed, memory, storage, input output device, multiple job, never get right, and high speed accuracy. The characteristics of computer.